ফুরফুরা শরীফের মিরসাহেব পাড়ার রাস্তার বেহাল অবস্থা। আপনাদের কি দাবি? বলো। আপনারা ভোট বয়কট করবেন, তাই তো? এইচএস সাহেব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা মিরসাহেব পাড়া ফুলবাগানে আছি। এখানে দীর্ঘদিন এনাদের দাবি একটা, যখনই ভোট আসে ওনারা বলে ভোট হয়ে গেলেই ভোট মানে রাস্তা করে দেবো, কিন্তু এরা রাস্তা করে দেয় না। প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পর ভোট হয়ে গেলে কাউকে চিনতে পারে না, ডাকলে আসেও না, কাউকে কোনো পাত্তাই দেয় না। এনাদের দাবি একটাই যে আমাদের সামনে যখন যদি রাস্তা না হয় আমরা ভোট বয়কট করে ভোট দেবো না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বিশ্বাস করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কী বললেন মানে মিরেপাড়ার গ্রামবাসী, তা আপনাদের শোনাবো। যেতে পারিনি, বিচের পূজা নিয়ে যেতে পারিনি। একটা পোল করে দিলে ভালো হয়। পোল? হ্যাঁ, পোলের রাস্তা মারবে। আপনাদের কি সমস্যা? আমাদের এই তো রাস্তাটা হয়নি, আমাদের খুব সমস্যা হচ্ছে। 80 বছরের একটা বুড়ো মানুষ আছে, এবার দায় বিপদ আছে, আমাদের হয় না। এইখান থেকে ভ্যানও ঢুকতে পারা যায় না, আমাদের ঘর বাড়িও অর্ধেক হয়ে অর্ধেক পড়ে আছে। এটা শরীর খারাপ হলে ভ্যানও ঢোকে না, টোটোও ঢোকে না, মোটর সাইকেলে করে নিয়ে যাওয়া যাবে। মোটর সাইকেলে কী করে নিয়ে যাবে? অসুস্থ মানুষকে মোটর সাইকেলেও নিয়ে যাওয়া যায় না। এবারে চাদরে করে বিছিয়ে ধরে নিয়ে যাওয়া হয় 3-4 জন মিলে। রাস্তাটা 10 বছর ধরে পড়া আছে, কবে আর হবে? ভোটের সময় এলে বলবে হ্যাঁ হবে, দেখে চলে যাবে। তারপর ভোট বাদ আমরা যদি ধরি আমাদের কথা অ্যালাউই করে না। পাড়াটার নাম ফুলবাগান, মিরেপাড়া। রাস্তাটা লেগে অসুবিধা হচ্ছে, আমাদের যাওয়া আসার খুবই হচ্ছে, প্রবলেম হচ্ছে। ছেলেরা যাবে, স্কুলে যাবে, পড়তেই যেতেও পারে না, কাদের সাইকেলও বার করতে পারে না, হেঁটে অত দূর স্কুলে যেতে পারে। স্কুলে যে ড্রেস পরে বেরোবে এমনি স্লিপ খেয়ে পড়ে যাবে, যে স্কুলে আবার যাওয়া হয় না। কতদিন স্কুলে বন্ধই হয়ে যায়, যেতে পারে না। আমাদের এলাকার সদস্য কি? এখানে সদস্য সোয়েবা বলে ভোট বাদ করে দেবো, কই এখনো পর্যন্ত কোনো কিছু করে। 10 বছর করে দিচ্ছে না, সময় বলে করে দেবো, তারপরে বলবে আর হবে না। ওই রাস্তাটা হবার সময় একটা গাড়ি নিয়েও ঢুকতে পারা যায় না, একটা সাইকেল নিয়েও যাওয়া যায় না, একটা যে টোটো ঢুকবে সেটাও ঢোকে না। এবার আমাদের ঘরে মাজা ঘষা কিচ্ছুই হয়নি, একটা যে সামান পড়বে সেটাও পড়তে চায় না। আমাদের শরীর খারাপ হলে তো অসুবিধা হয়, ইয়েতে করে চাদরে করে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে একদমই আসে না। ফুলবাগান, মিরেপাড়া। ওই রাস্তাটা পুকুরের এগুলো সব ভেঙে কিচ্ছু নেই। 5 বছর এখানে বাস করছি, কোনো দিন কিচ্ছু দেয় না। ঘর ওইখানে যেতেও পারি না, আসতেও পারি না। আমি তো খোঁড়া মানুষ, হাঁটতেও পারি না, কোনো গাড়ি ঢোকেও না, কোনো এমনি মানুষ যে হেঁটে যাবে তাও হয় না। ভোরকে রোজ ব্যস্ত হবে, যেতে হবে। আর পার্টির লোকে ধরাদের সব সময় বলি, ভোটের সময় অন্য ছয়বা বললো অত ভোর করলে কে কর দেবে? ভোটের বেলা তো ভোট নিয়ে নিল, আর ভোজের মানুষকে তখন দেখতে পেয়েছে, এখন দেখতে পাইনি। বলো কেউ নেই আমার যে দেবে, কোনো দিন দেয়নি। হ্যাঁ, শুধু লক্ষ্মী ভান্ডারটাই আছে, ওইটা আছে। আর যে রাস্তাটা তো একটু, আমরা তো অন্য কিছু বলিনি যে আমাদের 5 তলা ঘর করো কি দৌড় করো, আমাদের তো রাস্তা ঠিক করতে হবে। রাস্তাটা একদম দিচ্ছে না, দুনি বেঁধে কত টাকা খরচা করছে, আমাদের দিকে করতে পারে না। বাচ্চারা স্কুলে বলো, আমরাও হাঁটটা ফেরা সবই তো কষ্ট হচ্ছে। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের বহুত অসুবিধা হচ্ছে এখানে। সবচেয়ে প্রথম যখনই ভোট হচ্ছে, রাস্তা করে দেওয়ার লেগে বলেছে যে ভোট হয়ে গেলে করে দেবো। 2 বছর হয়ে যাচ্ছে, 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ভোট নিচ্ছে, কিন্তু রাস্তা ঠিক হচ্ছে না। এই আমাদের যাতায়াতের রাস্তা, ছোটো ছেলেরা স্কুলে যাবে, বাচ্চারা স্কুলে, আমরা বড়রা যাব। এই পুকুর পাড়ে আমি নিজে খুদ পড়ে গেছি, আমি নিজে 2 বার পড়ে, আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে পা স্লিপখানে পুকুরে পড়ে গেছি, আমার নামাজ কাজা হয়ে গেছে। তো এগুলো সবই বলছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না। ভোট নিয়ে যাচ্ছে, সব কিছু করে যাচ্ছে, ভোট হয়ে যাওয়ার পরে সব ভুলে যাচ্ছে। তো আমরা এইগুলো কতদিন সহ্য করবো? ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা স্কুলে ঠিকমতো যেতে পারছে না, তাদের ছুটি কামাই হয়ে যাচ্ছে। আমাদের দাবি কিছু নেই, আমাদের দাবি পরিষ্কারভাবে রাস্তা করে দিন, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়ে যায়, এইটুকুই আমাদের দাবি। ব্যাস, আমাদের আর কোনো দাবি নাই। আপনার নাম? আমার নাম শেখ শাহজাহান। পাড়ার নাম ফুরফুরা মিরসাহেব পাড়া, ফুলবাগান।
কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা ওই রাস্তাটা হচ্ছে না, আসা যাওয়ার অসুবিধে। এই চাষবাস করতে গেলে ধান ফান নিয়ে যেতে পারি না, পুকুরে উল্টে পড়ে যায়, এই সব সমস্যা। বা রাস্তাটা হলে ভালো হয়, আর কিছু চাই না, রাস্তাটাই ভালো হলে উপকার হয়। আমরাও তো সবজি ফবজি ধান ফান নিয়ে যেতে পারছি না, ভ্যান যাচ্ছে না। আমার নাম শেখ নহিবুর রহমান। দাদাজি কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যাই মেন রাস্তায়। এই রাস্তা আর 14-15 বছর হয়ে গেল, আজ হবে কাল হবে করে হয়নি। খালি গেলি বলে এই ভোটটা হয়ে গেলেই দেবো, এরকম করে 4টে ভোট হয়ে গেছে, করে দেয় না করে। কারণ সমস্যাই এইখান দিয়ে ভ্যানে করে মাঠের ধান চাল উঠছে, তো সেই তুলতে পারছে না, এই মাথায় করে বয়ে নিয়ে সেই পাকা রাস্তায় গেলে তবে হচ্ছে। আর এক মসজিদে যেতে পারা যায় না, বর্ষাকালে পানি হয়ে গেলে ডুবে যায়, আর বাড়িওয়ালারা ওদের জায়গাটা ঘিরে নেয়, কাউকে যেতে দেয় না। আপনাদের দাবি একটাই, কি? রাস্তা চাই। হ্যাঁ, রাস্তাটা করে দিলেই মিটে গেল। এবারে যে হ্যাঁ, বিশেষ করে এই বর্ষাকালে ছেলেরা স্কুলে যেতে পারে না, গেলে ওই সেবারে পুকুরে নিয়ে পড়ে গেল পানিতে। এই দুটো জায়গা মেন হয়েছে, দুটো জায়গায় কিছু হচ্ছে না, খালি গেলেই বলছে হবে 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 হবে, এই রকম খালি বলছে। আপনার নাম? আমার নাম হান্নান মল্লিক।